ভালোবাসি বলে আমি করি এত পাগলামি, সে কথা কি তুমি বোঝো না? নিন্দুকরে বাসি আমি সবার চেয়ে ভালো, এই উপলব্ধি অভিনেতা জায়েদ খানের। চলচ্চিত্রে অভিনয় করতে এসে তাকে অনেক সমালোচনাই শুনতে হয়েছে। কি করে মানুষ বাঁচে জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। নিজেও মানছেন ডান্সে আরো অনেক উন্নতি করতে হবে, কান্নার দৃশ্যগুলোতেও আবেগটা ঠিকমতো হচ্ছে না, শেখার বাকি আছে আরো অনেক কিছুই। না, আমার কাছে মনে হয় যে আমার ডান্সটা আরও বেশি একটু ডেভেলপ করা দরকার, যেটা আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নাই সিনেমার, আমি শিখে আসতে পারিনি, এটাকে একটু ডেভেলপ করতে হয়। কান্নার দৃশ্যগুলোকে আমাকে আরেকটু ইমোশন দিতে হবে। আর দেখে মনে হয় অনেক কিছুই পারি না, অনেক বাকি আছে এখনও শেখার, অনেক কিছু শিখি নেই বা ট্রাই করে যাচ্ছি। চলচ্চিত্রের শুরুটা হয় 2007 সালে ভালোবাসা ভালোবাসা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তার কাছে জীবনের টার্নিং পয়েন্ট পুরে ছারখার হয়ে গেছে, বুক ভরা সীমাহীন ভালোবাসা। এমএম সরকারের আত্মগোপন ছবিটি, তারপরে যদি হিসাব করতে আসেন শাহ আলমের ভালোবাসা সীমাহীন, তারপরে যদি আসেন রাকিবুল্লাহ রাকিব প্রেম করব তোমার সাথে, এগুলো আমাকে লাইফে আমাকে ঘুরিয়ে দিয়েছে। বাবা মা চেয়েছিলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিসিএস অফিসার হবেন। তাদের দ্বিতীয় পছন্দ ছিল পুলিশ অফিসার অথবা পাইলট। তবে জায়েদ খানের পুরো স্বপ্নের দুনিয়াটা জুড়েই ছিল রূপালী পর্দা। আমি স্কুল পালিয়ে সিনেমা দেখতাম, একাধিকবার সিনেমা দেখেছি। অনেক সে মফস্বল একটা ছেলে, পিরোজপুরে জন্ম, সেখানে এফডিসি গেটে দাঁড়িয়েছিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, মার খেয়েছি, ঢুকতে পারিনি, টাকা চাচ্ছিল দারোয়ান। তো সেইখান থেকে স্বপ্নটা এসে আমি আজকে এখানে হিরো হয়েছি, মানুষজন জানছে, আপনারা আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন। বাকিটা জীবন চলচ্চিত্র ও এফডিসিকে আঁকড়ে ধরেই থাকতে চান। চলচ্চিত্রে অভিনয়ের দিক দিয়ে তিনি নিজেকে দিচ্ছেন 0 মার্ক, তবে চেষ্টার কমতি নেই তার। স্বপ্ন দেখছেন আন্তর্জাতিকভাবে তার চলচ্চিত্রগুলো মুক্তি পাবার। শুধু ভালোবেসে যাব, রাশেদ আনিস, 71 ঢাকা। যাব হয়তো।